আব্বুর মৃত্যুর দিনে মনে করেছিলাম পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে আছে, কিন্তু মা চলে যাওয়ার পর মনে করেছিলাম পৃথিবী আর পৃথিবী নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারি, পৃথিবী আছো, পৃথিবী আছে। ওনার দাঁড়ানো দেখে আমি তো উনি প্রতিবন্ধী, এতদিন তো কখনো বলিনি। এবার দুই হাতে প্রতিবন্ধী লাঠি নিয়ে লাঠিতে ভর দিয়ে হাঁটতে শুরু করলেন। সকাল বিকাল বিক্রি করলে 70-80 টাকা লাভ হয়। বাড়িতে বসে না থেকে আর অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা না করে যা হয় তাই আলহামদুলিল্লাহ। মানুষটার সাথে দেখা ও কথা হওয়ার পর বুকের ভেতরটা যেন হু হু করে উঠছে, যেন ধুধু বালুচার। যে প্রফুল্লতা নিয়ে গিয়েছিলাম যেন নিমিষেই মারিয়ে গেল। ফেরার পথে অটোরিকশায় বসে ভাবছি, এর আগে দেখা না হলেও কথা হয়েছে, কিন্তু কিছু বুঝতে পারিনি মানুষটার সাথে দেখা হওয়া আর কথা হওয়াটা কি খুব জরুরি ছিল? হয়তো ছিল, না হয় বুঝতামই কি করে। পৃথিবী তো পৃথিবীতে নেই। হঠাৎ তনিমা পাশে এসে বসলো, বসেই বলল, ভালো আছিস? আর ভালো কেন জানিস তনিমা, বছর 3 আগে পরিচয় হয়েছিল বাসে। ওনার কিছু কথায় মুগ্ধ হয়ে নিজেই ফোন নম্বর দিয়েছিলাম। তারপরে মাঝে মধ্যেই আমাদের কথা হতো। মানুষটার মধ্যে কিছু ভালো বৈশিষ্ট্য ছিল। 2 মিনিটের বেশি কথা বলতেন না, আর ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা করতেন না। ফোন রাখার আগে একটা কথাই বলতেন, আমাদের গরিবের আশ্রয়ে তোমার পায়ের ধুলো দিয়ে যাও। শুনেও না শোনার ভান করে এড়িয়ে যেতাম, কিন্তু আজ উনি প্রচুর জোর করে ওনাদের বাড়িতে যাওয়ার কথা বললেন। আমি আর না করতে পারলাম না যে। তখনও উনি বসেছিলেন, হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, চলো। ওনার দাঁড়ানো দেখে আমি তো উনি প্রতিবন্ধী, এতদিন তো কখনো বলিনি। এবার 2 হাতে প্রতিবন্ধী লাঠি নিয়ে লাঠিতে ভর দিয়ে হাঁটতে শুরু করলেন। আমিও ওনার পাশাপাশি হাঁটতে শুরু করলাম। হঠাৎ ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার পায়ে কি হয়েছিল? রোড অ্যাক্সিডেন্ট। তারপর থেকে এরকম অবস্থা। জানো, প্রতি মাসে 3000 টাকার ঔষধ খেতে হয় আমার। আমি তখন বললাম, এত টাকা কোথায় পান? ওই তো দেখলাম ফুটপাতে সবজি বিক্রি করছিলেন বস্তা বিছিয়ে, কত টাকাই বা লাভ হয় আপনার? সকাল বিকাল বিক্রি করলে 70-80 টাকা লাভ হয়। বাড়িতে বসে না থেকে আর অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা না করে যা হয় তাই আলহামদুলিল্লাহ। হাসতে হাসতে বললেন, আমার হাত খরচ তো হয়ে যায়। একটা তৃপ্তির হাসি দিলেও সেই হাসির মাঝেই লুকিয়ে আছে 2 পায়ে হাঁটতে না পারার বেদনা। আমার একটা ভালো লাগা কাজ করলো। মানুষটি চাইলে ভিক্ষা করতে পারতো, কিন্তু তা করলো না যে। কত বড় মনের অধিকারী বুঝতে বাকি রইল না। হঠাৎ বলে উঠলেন, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে না, টিয়া রঙের 2তলা বাড়ি, ওটা আমার বড় মেয়ের বাড়ি। জামাই ভীষণ বড় লোক, গাড়ির গ্যারেজ আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি জোরেই বললাম, মাশাআল্লাহ। জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। বাড়িতে গিয়ে দেখি মাটির ঘর, ত্রিফুলের ছাউনি। আমাকে একটা ছেঁড়া মাদুর পেতে বসতে দিলেন। 1 গ্লাস শরবত নিয়ে আসলো একটা মেয়ে। তখন বলতে লাগলেন, এটা আমার ছোট মেয়ে, এবার উচ্চ মাধ্যমিক দেবে, খুব ভালো পড়াশোনায়। মাধ্যমিকে তো 612 পেয়েছিল। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার বড় জামাই কি আপনার সংসার খরচ বহন করে? নিশ্চয়ই। দেখলাম উনি বিদ্রুপের হাসি হাসলেন, আর জামাই বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। যে দীর্ঘশ্বাসে জড়িয়ে আছে হাজারো চিন্তার ছাপ। আমার চোখে সেটা আর ফাঁকি দিতে পারিনি। তবুও সবটা বুঝতে পেরেও না বোঝার ভান করলাম। তাহলে সংসার কিভাবে চলে? জামাই কখনো খোঁজই নেয় না। তখন বললেন, যখন ইনকাম করতে পারতাম তখন কিছু জমি কিনেছিলাম ঘর না করে। এখন সেই জমি বিক্রি করে ডাক্তার দেখাই আর সংসার চালাই। টাকা প্রায় ফুরিয়ে এসেছে, দেখি কতদিন চলে ওই টাকায়। ছোট মেয়েটাকে টাকা পয়সার জন্য ডাক্তারি পড়াতে চেয়েছিল, তাও পারিনি, আর্টস নিয়ে পড়ছে। ফুটপাতে বসে সবজি বিক্রি করার ক্ষমতাও আমার নেই। খুব
খুব অসুস্থ। ওনার কথাগুলো শুনে মনে হচ্ছিল এই বৃদ্ধ বয়সে সংসার কিভাবে চলবে, অবিবাহিত মেয়ে ঘরে আছে কিভাবে বিবাহ দেবে, এসব চিন্তায় মুখটা ঘন কালো মেঘের মতো দেখাচ্ছে। কতটা নির্দয় হতে পারে মানুষ! কোথায় গেল মানবিকতা, মনুষ্যত্ব, মমতা? এত বড় লোক জামাই হয়েও শ্বশুরের কখনো খোঁজই নেয় না। সত্যি কি পৃথিবী আর পৃথিবীতে আছে? বল। তনিকা বলল, হ্যাঁ আজও আছে। আমি বললাম, কিভাবে? শোন তাহলে। আজ সকালে কোচিং ক্লাসের পরে ব্রাহ্মণের সময় গেটে দাঁড়িয়ে আছে লীলিমা। আমি বললাম, কে আসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য? বলল, ভাই আসছে। তোমার ভাই তো খুব ছোট। হ্যাঁ, আমার বড় দিদির বর। আচ্ছা, তুমি কি নানুদের বাড়ি যাবে? না, আমি দিদির বাড়ি যাব। নানুরা দেখে না, ওই দুলাভাই একমাত্র সম্বল। দুলাভাই ছাড়া আমাদের আর কেউই নেই। কেন? তোমার মা? মা ফেলে রেখে চলে গেছে আমার ভাইয়ের বয়স যখন 2 বছর। আমি না বুঝতে পারায় জিজ্ঞাসা করলাম, মানে? তোমার মা ভাইকে ফেলে রেখে কোথায় গেছে? তখন বলল, ভাইয়ের যখন 1 বছর বয়স তখন আব্বু অজানা জ্বরে মারা যায়। ছোট ফুম্মার বড় ননদ নন্দাই আর তার ছেলে এসেছিল আব্বুর মৃত লাই দেখতে। এসে বড় দিদির পছন্দ করলো, তারপরে বিয়ে হলো। আমরা দাদুর বাড়ি থাকতাম, কিন্তু বছর না যেতেই মা ভাইকে কোলে নিয়ে একদিন কোথায় না বলে চলে গেল। অনেক খোঁজাখুঁজি করলো সবাই, কিন্তু পেল না। 3 দিন পরে সংবাদ আসলো ভাইকে রাস্তায় পাওয়া গেছে। কোনো এক মহিলা বাসে উঠে চলে গেছে। ভাই নাকি খুব কান্নাকাটি করছিল, কিন্তু মা ভাইকে সাথে নিয়ে যায়নি। তারপর আমরা 3 বোন আর ভাইকে দুলাভাই বাড়িতে আশ্রয় দেয়। দুলাভাই খোঁজ করত। 3 বছর পর জানতে পারে একটা হিন্দু ছেলের সাথে এখন থাকে। সঙ্গত পেয়ে আনতে গেছিল, মা হাসেনি। দুলাভাই পা দুটো জড়িয়ে ধরেছিল, তবুও মা আসেনি। মেজে বোনটাকে দুলাভাই দেখে শুনে বিয়ে দিল। বেশ ভালোই আছে নিজেদের সংসার নিয়ে। সেজ বোন মাধ্যমিক দেবে, আমি 8-এ পড়ি, আর ভাই 5-এ পড়াশুনো করছে। আমাদের সমস্ত খরচ দুলাভাই বন্টন করছে এই 10 বছর। দুলাভাই ছাড়া আমাদের সত্যি কেউ নেই। এমন দুলাভাই ভাগ্য করে পেতে হয়। আলহামদুলিল্লাহ, দুলাভাই তো না, বড় ভাই। আমরা সকলে দুলাভাই আব্বু আম্মুকে আব্বা আম্মা বলে ডাকি। এই ডাকে ওনারাও যেন তৃপ্তি পায়। ওনারা খুব ভালো মনের মানুষ, আমাদের কখনো কষ্ট দিতে চায় না। আমাদের সমস্ত অন্যায় আবদার সবটাই পূরণ করেন। আমরাও আবদার করতে ভয় পাই না। আমাদের প্রত্যেক অনুভূতি যেন ওনাদের ঠোঁটস্থ। আব্বুর মৃত্যুর দিনে মনে করেছিলাম পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে আছে, কিন্তু মা চলে যাওয়ার পর মনে করেছিলাম পৃথিবী আর পৃথিবী নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারি, পৃথিবী আছো, পৃথিবী আছে। আমিও লীলিমার সাথে জোরে জোরে বলেছিলাম, পৃথিবী আজও পৃথিবীতে আছে। ব্যতিক্রম তো থাকবেই, তাই বলে পৃথিবী পৃথিবীতে নেই এটা ভাবা তোর ভুল ধারণা। এখনো বেঁচে আছে মানবিকতা, মনুষ্যত্ব, মমতা। তাই তো বেঁচে থাকার স্বপ্ন দেখে লেলিমাদের মতো হতভাগারা। শেষে লেলিমা বলল, ওই যে দুলাভাই এসেছে ম্যাম, আমি আসছি। আপনি দোয়া করবেন আমার দুলাভাইয়ের জন্য। ফি আমানুল্লাহ বলে আমি নির্বাক দর্শকের মতো দেখছিলাম আর বললাম, এমন দুলাভাই যেন প্রত্যেকে পাই। একটা জামাই ভুল করেছে বলে গোটা পৃথিবীর জামাইকে তো সেই তালিকায় ফেলা উচিত নয়। পৃথিবী আজ পৃথিবীতেই আছে। সরি, সত্যি তাই, পৃথিবী আজ পৃথিবীতে আছে। একটা জামাই ভুল করেছে বলে সমস্ত জামাইকে তো দোষারোপ করতে পারি না। শ্বশুর মৃত হওয়ার পরেও যে বোনাই তার শালাদের পাশে দাঁড়ায়, সেই তো প্রকৃত দুলাভাই। এমন প্রকৃত দুলাভাই থাকার কারণেই আজও মনে হলো পৃথিবী পৃথিবীতেই আছে। কলমে ও কণ্ঠে সালমা খাতুন।